আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব বীরাঙ্গনা বীর বীরাঙ্গনা সাফিয়া খাতুনের গল্প। গল্প শুনলে মনে হয় গল্প, ফিকশন। আসলে ফিকশন নয়, সত্য ঘটনা। কি হয়েছিল ৭১-এ সাফিয়া খাতুনের সাথে এবং এর পরবর্তী সময়গুলোতে এখনো পর্যন্ত কি হয়ে যাচ্ছে সাফিয়া খাতুনের সাথে, সেই গল্প শুনব। সিলেটের বড়লেখা অঞ্চলের সাফিয়া খাতুন। মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মার বীরাঙ্গনা কথা গবেষণা গ্রন্থ থেকে আজ ছোট্ট করে ৪ মিনিটের উপস্থাপনা আপনাদের জন্য তৈরি করে এনেছি। আমার নাম সাফিয়া খাতুন। ভালো থাকা, আমার আর ভালো থাকা, নৌনাতে পান্তা ঘুরাই, কাজকর্ম করতে পারি না, ছেলে মেয়েদের কলঙ্গ্রহ হয়ে বেঁচে আছি, কেউ দেখতে পারে না, আপদ মনে করে। ৫৬ বছর ধরে যন্ত্রণায় ছটফট হচ্ছি। এই ভালো তো এই মন্দ, অমাবস্যা পূর্ণিমাতে ব্যথা তীব্রতর হয়ে ওঠে, ওষুধপথ্য করতে পারি না। স্বাধীনতার শত্রুরা বুক ফুলিয়ে হাঁটে, ওদের টাকা আছে, পয়সা আছে, আমার কি আছে? আমার কিচ্ছু নেই। বৃদ্ধ বয়সে বয়স্ক ভাতা খাওয়ার অধিকার নেই আমার। রিলিফ আসলে রিলিফ পাই না, মেম্বারের কাছে গেলে ধমক দেয়, অশ্লীল ভাষায় কথা বলে। এগুলো ভালো লাগে না, জানেন, একদম ভালো লাগে না এসব। এই জন্যই কি জন্ম হয়েছিলাম ৭১-এ? এই জন্যই কি মুক্তিযোদ্ধাকে সাহায্য করেছিলাম? এই দিন দেখার জন্য। মনে আছে সেই সময়ের কথা। সিলেটের বড়লেখায় তখন এখনো জনবসতি ছিল না। বড়লেখা রেলওয়ে স্টেশনে ছিল মাত্র ৩টে ঘর। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার ৭ বছর আগে সিদ্দিকুর রহমানের সঙ্গে বিয়ে হয় আমার দেবর অভিদের বাড়িতে ছিল মুক্তিবাহিনীর ক্যাম্প। আমার দেবর এবং স্বামী দুজনেই মুক্তিবাহিনীর সহযোগিতা করতেন, আর আমি তাদের রান্না করে দিলাম। একই এলাকায় রাজাকার আজিজ, রাজাকার আব্দুল মতিন প্রথমে স্বাধীনতার পক্ষে থাকলেও পরবর্তীতে পাক আর্মির কাছে আত্মসমর্পণ করে। তারা কারা এই অঞ্চলের মুক্তি সেনা, সেই তথ্য পাক সেনাদের জানিয়ে দেয়। তথ্য পেয়ে পাক আর্মি তাদের সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিবারের সদস্যদের উপর অত্যাচার নির্যাতন চালাতে থাকে। রাজাকাররা পাক আর্মি নিয়ে আমাদের বাড়িতেও আসে, জানেন। ৩ তারিখ আমার আসলে ঠিক মনে নেই, তবে ৮০ মাস ছিল, এটা আমার বেশ মনে আছে। বাড়িতে আমার স্বামী ছিল। প্রথমে তাকে আটক করে বেঁধে নির্যাতন করে। পাঞ্জাবি আমার ৮ বছরের ছেলেকে ঘর ধরে মাটিতে ফেলে দেয়, তাকে বন্ধুকে পাঁচে দিয়ে বিরোধী শুরু করে। একই সাথে আমার ২ বছরের শিশুকন্যা রিনাকে বুটের চাপায় পিষ্ট করতে চায়। আমি তখন বললাম তাদেরকে, আল্লাহর দোয়ায় তোমরা আমার পুড়িয়ে মারিও না, আমারে তোমরা মারি নাও, আমারে তোমরা মারি নাও, আমারে যেটা ইচ্ছা করো, আমার পুড়িয়ে তোমরা ছাড়ি দাও। চুল ধরে জিপে ওঠালো আমাকে। এরপর শুরু হয় নির্যাতন।